হামের প্রকোপ নিয়ে আরো জানবো। লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, একটু জানাবেন লক্ষ্মীপুরে কি পরিস্থিতি? হামের প্রকোপ দিন দিন বাড়ছে কিনা? হামের যে প্রাদুর্ভাব যেটি সেটি প্রতিনিয়ত বাড়ছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর সদর হাসপাতালে। সেখানে শিশু ওয়ার্ডে আমরা আজকে পর্যন্ত যেটা দেখেছি যে 26 শিশু ভর্তি রয়েছে, অর্থাৎ গত 24 ঘন্টায় নতুন করে 5 শিশু ভর্তি হয়েছে। এইভাবে প্রত্যেকটি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে কিন্তু যে শিশুরা কিন্তু হামে আক্রান্ত হয়ে সেখানে ভর্তি নিচ্ছেন। এই যে সরকারি যে হাসপাতালের বাইরেও কিন্তু আমরা যেটা দেখি যে যে বিভিন্ন সরকারি বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, প্রাইভেট হাসপাতালগুলো রয়েছে, সেখানেও কিন্তু যে হামের যে আক্রান্ত হয়ে শিশুরা সেখানে ভর্তি হয়েছিল। আমি সকালবেলা আলমানার যে হসপিটাল লক্ষ্মীপুর এখানেও খবর নিয়েছি, সেখানেও কিন্তু 2 শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। অর্থাৎ এইভাবে প্রত্যেকটি হাসপাতালে কিন্তু যে হামে আক্রান্ত হয়ে যে তারা শিশুরা রয়েছে তারা ভর্তি হয়েছে। গত কয়েকদিন আগে কিন্তু রামগতিতে হামে আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে। এর কয়েকদিন আগে রামগঞ্জ কিন্তু আর এক শিশু মারা গেছে হামে আক্রান্ত হয়ে। তো প্রতিনিয়ত কিন্তু হামে আক্রান্ত বাড়ছে, যে ভাইরাস যে সংখ্যাটি সেটি কিন্তু দিন দিনে বৃদ্ধি পাচ্ছে। তবে আমি সদর হাসপাতালের যিনি আরও রয়েছেন ডাক্তার অরূপ পাল, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন আসলে আতঙ্কিত না হয়ে যখনই হামের উপসর্গ দেখা দিবে বাচ্চাদের তাৎক্ষণিক যেন চিকিৎসকদের পরামর্শ নেন এবং তাৎক্ষণিক হাসপাতালে শিশুদেরকে নিয়ে আসলে কিন্তু সেটি প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি যে হামের যে প্রথম যে উপসর্গ সেটি জ্বর, সর্দি, কাশি এবং গায়ে লাল লাল লালচা হয়ে যাওয়া, এই লক্ষণ দেখা দিলে যেন তারা নিয়ে আসে আতঙ্কিত না হয়ে। এর বাইরে কিন্তু আমরা যেটি দেখেছি যে জেলা সিভিল সার্জন যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে হামের উপসর্গ বা হাম নিয়ন্ত্রণ প্রতিরোধে 20 তারিখ থেকে লক্ষ্মীপুর জেলা জুড়ে কিন্তু হামের যে ভ্যাকসিন সেটি দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। যে প্রত্যেকটি উপজেলায় সেটি যে বা প্রত্যন্ত অঞ্চলে সেটি কার্যক্রম থাকবে, এমনটি তিনি বলেছেন। যতক্ষণ পর্যন্ত যে টিকা কার্যক্রম প্রত্যেকটি শিশু না পাবে ততক্ষণ পর্যন্ত তারা টিকার কার্যক্রম তারা চালিয়ে যাবেন। কিন্তু এই সিভিল সার্জন আরো জানিয়েছেন যে তারা ইতিমধ্যে যে চিকিৎসকদেরকে কিভাবে যে হামের টিকা দেওয়া হবে সেই ধরনের কিন্তু যে ট্রেনিং দেওয়া হচ্ছে, পরামর্শ দিচ্ছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি আসলে যে অভিভাবকরা রয়েছে তারা কিন্তু এক ধরনের তাদের মাঝে উদ্যোগ উৎকণ্ঠা রয়েছে যেন এটি দ্রুত যে ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে এটি প্রতিরোধ করা সম্ভব এমনটি জানিয়েছি। লক্ষ্মীপুরে হামের প্রকোপ বাড়ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।